বেইমান মানুষ চিনার উপায় কি জানেন? যখন আপনি বেইমান মানুষের মিথ্যা ধরে ফেলবেন, তখন সেই বেইমান মানুষটা লজ্জা পাওয়ার পরিবর্তে, নিজেকে ভুল ধরার পরিবর্তে উল্টে আপনার সাথে রাগ দেখাবে। সবসময় এদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। সিলেটে তো অনেক ঘোরাঘুরি করলাম। এখানে গেলাম, ওইখানে গেলাম। ভাবলাম যে ওয়ারকোয়েতে না গেলে নাই হয়। ওয়ারকোয়ের ভিডিওটা নাকি অনেক সুন্দর হয়। রাতের যে ভিউটা, না গেলে বুঝতেই পারতাম না। তো সবাই একসাথে বের হয়ে পড়লাম আরকি যে ওয়ারকোয়েতে একটু হাঁটি। হাঁটলে তো মন ভালো হয়। আর এখানে যে পানির যে ঠান্ডা, ঠান্ডা যে একটা বাতাসের মতো, এখানে না বসলে, না গেলে বুঝতেই পারতাম না। আর বাচ্চারা তো সবসময় এসব বুটগুলা দেখলে ওরা উঠবেই। ওদের কাছে হয়তোবা অনেকটা আনন্দ লাগে। তো আমি অনেক ভয় পাইছিলাম যে অনেক পানি তো রাতের বেলা, ওমর সাঁতার জানে না। লাইফ জ্যাকেটও নাই। তো ভাবলাম যে পানি যেহেতু কম, লাইফ জ্যাকেটের দরকার নেই। আর সাঁতার তো জানে না, তাদের জন্য খুবই মানে ভয় একটা আরকি, যেহেতু লাইফ জ্যাকেট নাই। তো উঠলাম। বাচ্চাদেরকে আনন্দ দিতে অনেক ভালোবাসি। আপনারা সবসময় জানেন। আর আপনারা সবসময় ছেলেমেয়েদেরকে নিয়ে যদি সুযোগ পান বা অবসর সময়ে একটু বের হয়ে যাবেন হাঁটার জন্য বা ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আরকি। তো এখন অনেক ঘোরাফেরা করলাম। করার পরে অনেক গরমও লাগলো, কিছু একটা খাইতে হবে। তো সন্ধ্যার পরে বের হয়ে গেলাম। প্রায় ৯টা বাজলো রাত। এখানে ওই রেস্টুরেন্টে ঢোকার পরে মনে হলো যে চা বাগানে বা টাঙ্গুয়ার হাওরে বসে পড়লাম আরকি। এই পাশে বসলে চা বাগান, আর ওই পাশে যদি বসি সিটটাতে, মনে হয় যে টাঙ্গুয়ার হাওরের কাছে বসে আছি। মনেই হয় না যে এটা একটা সিনারি বা দৃশ্য লাগানো। এরকম আরকি ওয়ালমেট লাগানো। তো এখানে দই খেলাম, একটু ঠান্ডা লাগলো। চকলেট জুসটা ভালোই লাগে। জুসের মধ্যে সব একটা নিলাম। তো এখানে বার্গারটার অর্ডার দিছিলাম। অনেক ঠান্ডা, ভালো লাগে নাই। তার জন্য আমি পিস কইরা একটু দেখলাম আরকি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।